হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সংসারের কাম তো করতেন, কিন্তু সংসারের কামের পারদর্শিতার চেয়ে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নেতৃত্বের যোগ্যতা ছিল। হযরত আয়েশা সিদ্দিকার মধ্যে দ্বীনের মাসলা মাসাইল বুঝার মতো ব্রেইন যোগ্যতা ছিল, মুখস্থ করার মতো যোগ্যতাও ছিল। অনেকে আছে অনেক কিছুই দেখে, এর ভিতরে কোনো প্রশ্ন জাগে না। বেদার ঘরের বেদা, বেদির ঘরের বেদি, কোনো প্রশ্নই আছে না। কিছু একটা হয়েছে জিজ্ঞেস করবো যে এটা এমনি হইলো কেরে, আব্বা এটা এমনি হইলো কেরে, হুজুর এটা এমনি হইলো কেরে, কোনো প্রশ্নই নাই। কিন্তু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর কোনো হাদিসটা বললেই যদি কোনো প্রশ্ন করার সুযোগ থাকে, আয়েশা একটাও ছাড়েন না, সাথে সাথে পাল্টা নবীকে প্রশ্ন করেন, এটার উত্তর দেন। আমার তো প্রশ্ন জাগছে, হুজুর খুশি হন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উত্তর দেন। এরকম বহুত হাদিসের মধ্যে পাওয়া যায়, এরকম বহুত পাওয়া যায়। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হুজুর হাদিস শুনাইতেছেন, আল্লাহ তাআলা যদি কাউকে ধরেন কেউ ছাড় পাবে না, আল্লাহ যদি হিসাব চান হিসাব দিয়া কেউ পার পাবে না, যতক্ষণ না আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করেন, রহম করেন। হিসাব দিয়ে কেউ যাইতে পারত না। আয়েশা সিদ্দিকা বলেন, তাহলে আপনিও আটকিবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ আমিও, তবে আল্লাহ তাআলা আমারে যদি রহম করেন তাইলে আল্লাহর দয়ায় আমি পার হয়ে যাব। সুবহানাল্লাহ বলবেন না? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাইছেন। রাত্রে ঘুম থেকে উঠছেন, ওযু ছাড়াই নামাজে দাঁড়ায় গেছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, সব সময় দেখি রাতের বেলা আপনি ঘুম থেকে উঠেন, ওযু করে আপনি নামাজে দাঁড়ান, শরীয়তের বিধান তো যখন নামাজের মধ্যে দাঁড়াইবে পবিত্রতা অর্জন করবে। নামাজ যেরকম ফরজ, পবিত্রতাটাও ফরজ। নামাজ যেরকম ফরজ, ওযুটাও ফরজ। মেলামেশা করলে গোসলটাও ফরজ। সুতরাং ফরজ ওযুর বিধান আপনি ছাড়িয়া দিন আর নামাজের মধ্যে দাঁড়ায় গেছেন, এটা তো আমার বুঝে আসলো না। হুজুর যখন নামাজ শেষ করছেন, আয়েশা সিদ্দিকা হুজুরকে ধরছেন, এখন জবাব দিতে হবে, আপনি ওযু ছাড়া রাত্রে কেন নামাজ পড়লেন? দুই কারণের কোনো একটা কারণ হবে, আপনি হয়তো বা ভুলে গেছেন, আর না হয় শরীয়তের বিধান পরিবর্তন হয়ে গেছে। এই দুই কারণের কোনো একটা কারণ তো হবে। সব সময় দেখি আপনি ওযু করিয়া নামাজ পড়েন, আমাদেরকেও শিখাইছেন ওযু করিয়া নামাজ পড়তে হবে, ঘুমাইলে ওযু ভেঙে যায়, এটাই শরীয়তের বিধান, আপনিই আমাদেরকে শিখাইছেন। কিন্তু আপনি যে আজকে রাতের বেলা ঘুম থেকে উঠলেন, ওযুও করলেন না, নাক ডেকে ঘুমাইলেন, সুন্দর করে নামাজে দাঁড়ায় গেলেন, এখন জবাব দেন, জবাব ছাড়া কোনো ছাড় নাই, জবাব দিতে হবে। বয়সটা কত? একবারে অল্প বয়স আয়েশা সিদ্দিকা, অল্প বয়স। অল্প বয়সের মেয়েরা দেখেন না কি তিরিং তিরিং করে, কি চালু থাকে চলাফেরার মধ্যে, চঞ্চলতা। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, জবাব দিতে হবে। হয়তো আপনি ভুলে গেছেন, না হয় শরীয়তের বিধান পরিবর্তন হয়ে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা শুনো, শরীয়তের বিধানও পরিবর্তন হয়েছে না, আমি ভুলিও নাই। নতুন একটা বিষয় তুমি শুনে রাখো, নতুন এলেম, নতুন মাসলা, নতুন আকিদা তুমি শুনে রাখো। আমি তোমাদের মতো মানুষ না, দেখতে শুনতে তোমরার মতো মানুষ ঠিক, কিন্তু সব দিক দিয়ে আমি তোমাদের মতো মানুষ না। তোমরা রাতের বেলা ঘুমাও, দিনের বেলা ঘুমাও, যখনই তোমরা ঘুমাও, ঘুমাইলে তোমাদের ওযু ভেঙে যায়। কারণ হলো যখন তোমরা ঘুমাও তোমাদের অন্তরও ঘুমায়, চক্ষুও ঘুমায়। কিন্তু পয়গম্বর, আমি পয়গম্বর, মুসা পয়গম্বর, ঈসা পয়গম্বর, পয়গম্বররা ঘুমাইলে তাদের চক্ষু ঘুমায়, অন্তর ঘুমায় না। এই জন্য আমি যে ঘুমাইছি, আমার চক্ষু ঘুমাইছে, আমার অন্তরের কানেকশন মাওলায়ে কারীমের সাথে আছে। যত পয়গম্বর হন, পয়গম্বরের দায়িত্ব পাওয়ার পরে দুনিয়া থেকে বিদায় হওয়ার পর্যন্ত, ইন্তেকাল পর্যন্ত আল্লাহ তাআলার সাথে এক সেকেন্ডের জন্য সম্পর্ক কেট আপ হয় না, নেটওয়ার্ক বন্ধ হয় না, ওয়াইফাই বন্ধ হয় না।
নেটওয়ার্ক বন্ধ হয় না, এটা 24 ঘন্টাই আল্লাহ তাআলার সাথে তাআল্লুক চালু থাকে। কেন? কারণ নবীর উপরে উম্মতের দায়িত্ব আছে। আর এত বড় জিম্মাদারি নিয়ে ঘুমায় থাকলে তো হইতো না। এটা ঘুমাইবে, শরীরের রেস্ট হবে, ব্রেইনের রেস্ট হবে, কিন্তু কলব, এটার কোনো রেস্ট নাই। কলবের তাআল্লুক সরাসরি আল্লাহ তাআলার সাথে। এই জন্য পয়গম্বররা ঘুমাইয়া স্বপ্ন দেখলে এটা ওহী হয়। আপনি স্বপ্ন দেখলে ওহী বনি কথা বলেন। এর লিগে কিশোরগঞ্জের এক বেটা ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখে ইসমাইলের কুরবানি দিয়েছেন। কিশোরগঞ্জের এক বেটা স্বপ্ন দেখছে এর পুত্রে কুরবানি দিতেছে। পরের দিন ঘুম থেকে উঠতেই সকালবেলা বউরে কিচ্ছু কইছে না, ফুলারেও কিচ্ছু কইছে না, আটকা ধরে এটারে দইরা নিয়া দরজা লাগাইয়া আত ফাও বাইন্দা ছুরি দিয়া জব কইরা বেডার বেডা সবাই জিগা কেল্লিকা করছো জব। আমি আজকে রাত্রে স্বপ্ন দেখছি এর কুরবানি দিতেছে। হের স্বপ্ন কি ওহি? মানুষের স্বপ্ন মিথ্যা হইতে পারে, শয়তানের পক্ষ থেকে হইতে পারে, ফেরেশতার পক্ষ থেকে হইতে পারে, কিন্তু পয়গম্বরদের স্বপ্ন কোনোদিন শয়তানের পক্ষ থেকে হয় না। এটা ওহী হয়, সরাসরি আল্লাহ তাআলার সাথে তাদের কলবের সম্পর্ক থাকে। পয়গম্বররা ঘুমায় না। আয়েশা সিদ্দিকা ধরছেন হুজুরে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিয়া দিয়েছেন। এখন আয়েশা সিদ্দিকা যদি না ধরতেন, আমরা নতুন মাসলা জানতাম যে নবীরাও যে ওযু ছাড়া নামাজ পড়তে পারে, নবীরার যে অন্তর ঘুমায় না, চক্ষু ঘুমায়। আয়েশা সিদ্দিকা আমাদেরকে জানায় দিয়েছেন, নবীকে প্রশ্ন করেছেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না, এইভাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করতেন। নবী যখন দুনিয়াতে নাই, সাহাবায়ে কেরাম কোনো সমস্যায় পড়েছেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে হযরত আবু বকর পাঠিয়ে দিতেন, হযরত উমর রাষ্ট্রীয় সমস্যায় পড়ে গেছেন, যাও আয়েশা সিদ্দিকার কাছে যাও, আমার রাষ্ট্রের সমস্যা হয়েছে। আয়েশা যদি কোনো পরামর্শ দেয় তো এটাকে মানবো, এটাই সরকারি সিদ্ধান্ত হবে, এটাই শরীয়তের সিদ্ধান্ত হবে। হযরত ওমর কি হইছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা, মহা সংকট হয়ে গেছে মদিনাতে, দীর্ঘদিন যাবত বৃষ্টি নাই, সারা মদিনাতে হাহাকার, ছাগল মারা যাইতেছে, গরু মারা যাইতেছে, উট মারা যাইতেছে, অনাবৃষ্টি, কোথাও কোনো বৃষ্টি নাই, জীব জানোয়ার মারা যাচ্ছে, ছোট বাচ্চারা অসুস্থ হয়ে যাইতেছে, বুড়া মানুষগুলি মারা যাচ্ছে, চতুর্দিকে মরা লাশের গন্ধ। হযরত উমর ফারুক রাতের বেলা উঠে এটা আল্লাহর দরবারে কান্দেন, আয় আল্লাহ, এই সব কিছুর জন্য উমরই দায়ী, আমি গুনাহগার, আমি পাপী, এই জন্য এত বড় আযাব আর গজব। কিন্তু হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কোনো সমাধান পাচ্ছেন না, কারণ এই জমানায় কত স্কিম, কত পরিকল্পনা, আল্লাহ তাআলার কুদরতকেও বিশ্বাস করে না, আযাব গজবকেও বিশ্বাস করে না, কই প্রাকৃতিক দুর্যোগ এটারে আযাব বলতে রাজি না, কই করুণা আমরাই শেষ করে লেমু, করুণা আমরাই জয় করে লেমু। কিন্তু প্রকৃত খলিফা যারা হয়, প্রকৃত মুসলমান যারা হয়, সারা দুনিয়াতে যত ধরনের দুর্যোগ অশান্তি যাই হয়, তারা বুঝে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিইউযীকাহুম বাযাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। দুনিয়াতে যত ফাসাদ হয়, অনাচার, অত্যাচার, জুলুম, আকাশ জমিন, এগুলির থেকে যত আযাব আর গজব সব মানুষের হাতের কামাই। ওমর জানেন কোরআনের আয়াত, এই জন্য হযরত উমর কান্দেন, কিন্তু কি কার সাথে পরামর্শ করবে? হঠাৎ করে হযরত উমরের সরহে সদর হয়েছে দিলের মধ্যে, বলে যাও নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সবচেয়ে প্রিয় স্ত্রী আমাদের মা হযরত আবু বকর সিদ্দিকের মেয়ে সিদ্দিকা বিনতে সিদ্দিক, হযরত আয়েশা সিদ্দিকা, যার উপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভরসা করতেন, যার ইলম এবং জেহেনের উপরে, যার বিচক্ষণতার উপরে হুজুর বড় নির্ভর করতেন, হুজুর মহব্বত করতেন, যার সিনার উপরে মাথা রেখে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় হয়েছেন, যার লালা আর নবীর লালা এক জায়গায় হয়েছে। আজ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে যাওয়ার সময় আয়েশা সিদ্দিকা গর্ব করতেন যে আমার ফখর, আমার মতোই ফখর আর কেউ করতে পারবে না, আমার সাথে ঈর্ষা করে কোনো লাভ নাই, আমার সাথে হিংসা করে লাভ নাই, আমার এই গৌরব কেউ অর্জন করতে পারো নাই।
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়া থেকে বিদায় হয়েছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কুলে ছিলেন। হুজুরের মাথাটা আমার কান্দে আর গলার মাঝখানে এইভাবে বুকের মধ্যে ছিল। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিসওয়াক চাবাইয়া দিছি, এই জন্য হুজুরের লালা আর আমার লালা একখানে হয়েছে। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের মধ্যে দুনিয়া থেকে বিদায় হয়েছেন। হুজুর দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় তিনটা ফজিলত আমি লাভ করেছি, তিনটা মর্যাদা আমি লাভ করেছি, এই মর্যাদা আর কেউ লাভ করতে পারে না। আয়েশা সিদ্দিকার উপরে হুজুরের এতেমাদ, হুজুরের ভরসা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্তবা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন। কয়েকজন সাহাবীকে হযরত আয়েশার কাছে পাঠিয়ে দিয়েছেন, আরে তোমরা যাও, উম্মুল মুমিনিন হযরত আয়েশা ছাড়া এর সমাধান কেউ দিতে পারবে না। আমি ভরসা করি আয়েশা এর সমাধান, উপযুক্ত সমাধান দিতে পারবে। আয়েশার কাছে গিয়া কইছেন, আপনারা তো দেখতেছেন মদিনারই অবস্থা, অনাবৃষ্টি, সারা মদিনার ভিতরে হাইওয়ান জানোয়ার মারা যাইতেছে, ঘাস হইতেছে না, গাছ হইতেছে না, জমিনগুলি ফেটে চৌচির হয়ে গেছে, মহামারী শুরু হয়ে গেছে। এখন কি করা? খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক আপনার পরামর্শের জন্য আমাদেরকে পাঠাইছেন। হযরত আয়েশা সিদ্দিকা কতক্ষণ জিম দিয়ে রয়েছেন, কতক্ষণ মুরাকাবা করেছেন। মুরাকাবার থেকে হযরত আয়েশা সিদ্দিকা কতক্ষণ চুপ থাকার পরে আয়েশা সিদ্দিকা বলেন, শুনো, উমরকে আমার পক্ষ থেকে আমার একটা পরামর্শ যায় বলবা। বলে কি আম্মা বলেন? হযরত আয়েশা সিদ্দিকা বলেন, উমরকে যায় বলবা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজা আতহারের উপরে যে ছাদ আছে, ওই ছাদটা যেন উমর সরায় দেন। ওই ছাদ সরায় দেওয়ার পরে খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের উপরে হুজুরের চেহারায় আনোয়ারের উপরে যখন সূর্যের তাপ পড়বে, আসমান সহ্য করতে পারবে না, জমিনের মাটির উপরে রহমতের বৃষ্টির সাথে সাথে আরম্ভ হবে। আমি আয়েশা, আমার এটাই সরহে সদর হয়েছে, আমার মন এটাই সাক্ষী দিচ্ছে, আমার মন এটাই ফয়সালা দিচ্ছে। যাও হযরত উমরকে যায় বলো। এরা তো হযরত উমর রে গিয়া কয়, আয়েশা সিদ্দিকা তো এই পরামর্শ দিয়েছেন, কোনো খতম না, কোরআনের খতম না, সালাতুল ইস্তিসকা না, ইস্তিসকার নামাজও না, কোনো খতম উতম কিচ্ছু না, হেফজখানাত খতম পড়াবে এইরকম কিচ্ছু না। কি পরামর্শ? আয়েশা সিদ্দিকা বলছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা আতহারের উপরে ছাদটা সরায় দেওয়ার। হযরত উমর বলেন, সাদাকাত আয়েশা, আয়েশা সত্য কথাই বলেছেন, সত্য পরামর্শই দিয়েছেন, উত্তম পরামর্শই দিয়েছেন। আরে সিদ্দিকা বিনতে সিদ্দিক, সিদ্দিকের বেটি আয়েশা উত্তম পরামর্শ দিয়েছেন, আর দেরি করা যাবে না। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রেডি হয়ে গেছেন, সাথে কয়েকজন। হযরত উমর ফারুক চলে গেছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজা আতহারের কাছে। হুজুরের রওজা আতহারের ছাদ সরাই দিয়েছেন। কয়েক মিনিটের ভিতরে আস্তা মদিনার আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে। কোথা থেকে কয়েক মিনিটের ভিতরে মেঘ জমা হয়ে গেছে, আকাশের মধ্যে ঠাডা বিজলির আওয়াজ শুরু হয়ে গেছে, এমন অঝোর ধারায় বৃষ্টি শুরু হয়ে গেছে। এমন বৃষ্টি সারা মদিনার মাটি প্লাবিত হয়ে গেছে, মানুষ জায়গায় জায়গায় পানি জমা করতেছে, মানুষের মধ্যে হাসি আনন্দের অশ্রু গড়ায় পড়তেছে। হযরত উমর ফারুক আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতেছেন। এত বড় একটা রাষ্ট্রীয় সমস্যা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমাধান দিয়ে দিয়েছেন। কিরকম মনে করেন? কথা বলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে হুজুর বসা। এই সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী নাজিল হয়ে যায়। কি নাজিল হয়েছে? ওহী নাজিল হয়ে গেছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এত বেশি যোগ্যতা, নবীর থেকে শরীয়ত হেফজ করতেছেন, ইয়াদ করতেছেন, শিখতেছেন। মুনাফিকদের সহ্য হয় না, কাফের বেঈমানদের সহ্য হয় না। এই জন্য হযরত আয়েশা সিদ্দিকার বিরুদ্ধে বদনাম উঠে এলেছে। কি বদনাম? জিনার বদনাম,
অপবাদ হযরত আয়েশা সিদ্দিকার উপরে উঠাইছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পেরেশান, হুজুর কান্দেন, আবু বকর কান্দেন, আয়েশার মা উম্মে রুমান কান্দেন। হুজুরের ঘরের ভিতরে অশান্তি, সাহাবায়ে কেরামের ঘুম হারাম হয়ে গেছে। হযরত আলী কথা বলেন না, একদিকে বসা, হযরত উমর একদিকে বসা, সবার শরীর নিস্তেজ হয়ে গেছে, কেউ পাও চলে না। আরে সবে জানেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আয়েশাকে কিরকম মহব্বত করেন, আর হযরত আয়েশা নবীর থেকে কি পরিমাণ শরীয়তের মাসলা মাসাইল শিখেছেন, কোরআনের তাফসীর শিখেছেন। আজকে কাফের বেঈমানরা সহ্য করতে পারে না, কারণ আয়েশার উপরে যদি বদনাম উঠায় নবীর দিল ক্ষত বিক্ষত হবে, নবী কমজোর হয়ে যাবেন, সাহাবারা কমজোর হয়ে যাবে, আবু বকর সিদ্দিকের মেয়ে আবু বকর কমজোর হয়ে যাবে, ইসলাম কমজোর হয়ে যাবে। হযরত আয়েশার উপরে যদি বদনাম উঠানো যায় তাহলে নবী কলঙ্কিত হবেন। আয়েশা কলঙ্কিত হয়ে গেলে আয়েশা নবীর থেকে যে সমস্ত হাদিস বর্ণনা করেন, কোরআন বর্ণনা করেন, কোরআনের তাফসীর বর্ণনা করেন, এগুলি দুর্বল হয়ে যাবে। মানুষ আর আয়েশা সিদ্দিকার কথা বিশ্বাস করবে না। এরকম বদনাম একটা উঠায় দিয়া লাভই হয়েছে। এদিকে নবী পেরেশান। এই পেরেশান থাকতে থাকতে বুখারী শরীফে কয়েক পৃষ্ঠা ইফকের ঘটনা। হযরত আয়েশা সিদ্দিকার ঘরে নবী গেছেন, এর আগে বহু সাক্ষী তলব করছেন, আলীর কাছে গেছেন, আলী পরামর্শ দিছেন, বলে আয়েশার ব্যাপারে তো আর কেউ কিছু বলতে পারবে না, যান আয়েশার সাথে যারা সব সময় চলে মহিলাদেরকে জিজ্ঞেস করেন, মহিলাদের খবর ভালো জানে। আর আয়েশার বান্দি আছে বারিরা, বারিরাকে আপনি গিয়ে জিজ্ঞেস করেন। হুজুর বারিরাকে জিজ্ঞেস করেন, বারিরা আমি তো পেরেশান হয়ে গেছি, কি করব, আয়েশার বিরুদ্ধে বদনাম। কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর সাক্ষী দেয় হুজুর জানেন, কিন্তু প্রমাণ করতে পারতেছেন না। হুজুর জানেন আয়েশা এরকম নাপাক কাম করতে পারে না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে যখন জিজ্ঞেস করেছে বাড়িরাকে, হুজুর এটা কোনো কথা হইল, এরকম কি ধারণা করা যায়? আয়েশার মাধ্যমে এরকম কাম কেমনে হইতে পারে? এরকম কচি বয়স, তরুণী বয়স, এরকম ছোট বয়সের একটা মেয়ের মাধ্যমে এত বড় চক্রান্ত, এত নাপাক কাজ কীভাবে হইতে পারে? আর আয়েশা তো নিজের খবরই নিজে রাখতে পারে না। আটা গুলাইয়া রুটি বানাবে, এই আটার গুল্লা রাইখা দিয়ে ঘুমায় যায়, ছাগল আটার গুল্লা নিয়ে দৌড়ে চলে যায়। এরকম বেখবর একটা মেয়ে, আর বেখবর মেয়ে, তার উপরে এত বড় তুহমত, আপনি কিভাবে বিশ্বাস করেন? আমরা কেউ বিশ্বাস করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আয়েশা এরকম কোনো কাম করতে পারেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পেরেশানি দূর করেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর একটা কথায় বড় ব্যথা পাইছেন, কষ্ট পাইছেন, অভিমান করছেন, আল্লাহর কাছে বিচার দিয়ে দিয়েছেন। এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ওহী পাঠিয়ে দিয়েছেন। ওহী পাঠিয়ে দিয়েছেন। আয়েশা সিদ্দিকা চোখের উপরে বোয়া, হুজুর আয়েশা সিদ্দিকার কাছে বয়ে রয়েছেন, একদিকে হযরত আবু বকর সিদ্দিক আর একদিকে হুজুরের শাশুড়ি উম্মে রুমান বসা ঘরের ভিতরে। এই অবস্থার মধ্যে ওহী নাজিল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? ওহী নাজিল হয়ে গেছে সূরা নূরের 10টা আয়াত। আয়েশা সিদ্দিকার বারাত, আয়েশা সিদ্দিকার পবিত্রতা বর্ণনা করার জন্য আল্লাহ তাআলা 10 আয়াত নাজিল করেছেন। এই জন্য আয়েশা সিদ্দিকা ফখর করতেন, আরে নবীর আজওয়াজে মুতাহারাত আর কারো ব্যাপারে কোরআনের আয়াত নাজিল হয় নাই, আমার বারাত, আমার পবিত্রতা বর্ণনা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং আমার ব্যাপারে 10 আয়াত নাজিল করেছেন। কিরকম যোগ্যতা হযরত আয়েশা সিদ্দিকা! মুহাদ্দিসিন উলামায়ে কেরাম বলেন, যত সমস্ত সাহাবায়ে কেরাম, হুজুরের 1.25 লক্ষ সাহাবা, সবে মিল্লা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে যে আমানত শরীয়ত, সবে মিল্লা শরীয়ত কিতা, কোরআনের তাফসীর, হাদিস, মাসাইল, মাসলা মাসাইল, এই সমস্ত সাহাবায়ে কেরাম নবীর থেকে যা বর্ণনা করছেন, এটারে 4 ভাগ করলে একলাই হযরত আয়েশা সিদ্দিকা 3 ভাগ, আর বাকি 1 ভাগ সবে মিল্লা। এখন মেয়ে লোকরা খুশি হইব, বলে সব সময় খালি আপনারা বেড আইনতের ওয়াজ, এইবার দেখা যায় আমরারও ফজিলত আছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত সাহাবায়ে কেরাম নবী দুনিয়া থেকে যাওয়ার পরে সমস্ত সাহাবারা যা সমাধান দিয়েছেন, একলা আয়েশা সিদ্দিকা যা সমাধান দিয়েছেন, সবে মিল্লা 3 ভাগ, আর আয়েশা সিদ্দিকা সবে মিল্লা 1 ভাগ, আর হযরত আয়েশা সিদ্দিকা একলাই 3 ভাগ। আর নবীর থেকে যত হাদিস হযরত আবু হুরায়রা সবচেয়ে বেশি বর্ণনা করেছেন। 2 নম্বরে পুরুষদের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর,
পুরুষ মহিলা মিল্লা 3 নম্বরে নবীর থেকে সবচেয়ে বেশি হাদিস মুখস্থ করেছেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার মুতালা অনুযায়ী, আমার গবেষণা দেখা ভুল হইতে পারে, ভুল যদি হয় তাহলে আমার শুধরাই দিবেন, কোনো আলেম শুনবেন, অনেক আলেমরা শুনবে। আমি যতটুকু গবেষণা করছি কিতাবে পাইছি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর থেকে হাদিস বর্ণনা করছেন 3000-এর উপরে, 3500-এর মতো। আর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস মুখস্থ করছেন নবীর থেকে 5000-এর উপরে, 5000-এর উপরে। এই পরিমাণ হাদিস হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। এখন চিন্তা করেন, একজন মহিলার ফজিলত কই আমার ওয়াজের টাইম শেষ, আর মহিলারা গাল ফুলায় বইতে আমরা কোনো ফজিলত কষ্ট নাই।